এখন আমি এই চুলায় দিয়ে দেবো, রান্না করবো ধন্দল। ধন্দল দিয়ে আলু দিয়ে, ওই দেখেন ধন্দল কাটছি, ধন্দল দিয়ে আলু দিয়ে সাজিন মাছ দিয়ে রান্না করব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো হালকা একটু পানি, মশলা কষিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সাথে কালার করতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এখানে মাছগুলো আগে আমি ভেজে রাখছিলাম, এখন আমি মাছগুলো কষিয়ে নেব, ভাজা মাছগুলো। এখন মাছগুলো সুন্দর করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর চলে আসলাম। পাঁচ ঘন্টা আমার ছোট, এই মাছ ভালো করে কিছু রাখা যায় না, একজন মানুষ ঢুকলে আরেকজন মানুষ আসতে পারে না। পরিবারটা খুবই ছোট, কি বলবো, বলার কিছুই নেই। মাছগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ধন্দল, সাথে আলু, নেড়ে চেড়ে মশলাগুলো এবার সুন্দর করে সবজির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে এখন আমি দমে রেখে দেবো, কষাবো 5 মিনিট। জালটা লো করে দেবেন কষানোর সময়।
5 মিনিট পর আবার আসলাম। ধনেগুলো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ঝোল। সব সময় তরকারিতে সবাই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। গরম পানি তরকারিটা মজাই আলাদা। আর দিয়ে ঝোলটা দিয়ে দিলে সাথে সাথে বলকটা উঠে যায়। বলকটা উঠে গেছে, এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ। এর সাথে দিয়ে দিচ্ছি মাছগুলো, যেহেতু আমি গরম পানি দিয়েছি বলক উঠে গেছে। ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 20 মিনিট। 20 মিনিট পর, 20 মিনিটই লাগবে, বেশি লাগবে না। 20 মিনিট পরে আবার আসলাম। মাশাআল্লাহ তরকারিটা হয়ে গেছে। যা আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। এই দেখেন হয়ে গেছে তরকারিটা। আমি যেভাবে রান্না করছি চাইলে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ, বাই বাই।